হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি হাসিনা বলতেছি, মোদির ওয়াইফ, দিল্লি থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। ম্যাডাম, আমি ওবায়দুল কাদের বলতেছিলাম। পালিয়ে পালিয়ে আর কতদিন বেড়াবো? আপনি তো মোদির ওয়াইফে ভালোই সুখে আছেন। আমার কি হবে ম্যাডাম? নিজের জীবন ধরেই বাঁচি না, অন্যের কি খোঁজ নেব? চিন্তা করতেছি দেশে যাব, কিন্তু দেশের মানুষ যেভাবে রেগে আছে, দেশে গেলে তো আমাকে ছাড় দিবে না মনে হয়। এটা ভেবে আবার দেশে যাওয়া হইতেছে না। আপনি তাও তো সেফ জায়গায় আছেন, মোদির কাছে আছেন। আমি কোথায় আছি জানেন? ডাস্টবিনে আছি। বিগত 6 মাস এইখানে ডাস্টবিনে লুকিয়ে আছি। বুঝছেন ম্যাডাম, কষ্টে আছি। তুমি ডাস্টবিনে থাকবা কেন? তোমাকে না আমি আগেই সতর্ক করছি যে দেশ ছেড়ে পালিয়ে যাও। আমি যখন দেশ ছেড়ে পালিয়ে গেছি তখন তুমি যাইতে পারো নাই। এখন আমার দোষ দিয়ে লাভ কি? আপনি গেছেন প্লেন দিয়ে, আমি যাব মাটির নিচ দিয়ে, এটা কোনো কথা? হ্যাঁ, আপনাকে বিজিবিরা, আর্মিরা আপনাকে অন্য দেশে নিয়ে গিয়ে রেখে এসেছে, কিন্তু আমাকে কে রেখে আসবে? আমি তো যাইতে পারি নাই তার কাটার বেড়া পেরিয়ে। দেখো, এখন এসব আমাকে বলে লাভ নাই। আমি মুদিকে নিয়ে সংসার পেতেছি। এখন মুদিকে নিয়ে আমি সংসার করতেছি, আমাকে একটু শান্তি করে সংসার করতে দাও। আমি মুদিকে নিয়ে শান্তিতে থাকতে চাই, বুঝছো? এত বাড়াবাড়ি করিও না। আমার ঠেকা পড়ছে আপনার সুখের জীবন নষ্ট করতে। আপনার পিছন মারা দিয়ে অভ্যাস হয়েছে, এই জন্য আপনি পিছন মারা দিতে মোদির কাছে গেছেন। আমাদের তো আর মেয়েদের পিছন না যে আমরা অন্য কোথাও গিয়ে মারা দিয়ে থাকবো। আজে বাজে কথা বলার জন্য ফোন দিছো? তুমি আমার স্বামীকে অপমান করো, আমাকে অপমান করো। একসময় যখন ক্ষমতায় ছিলাম তখন তো আমার পা চেটে বেড়াইছিলা, আমার অনেক সুনাম করছিলা। এখন ক্ষমতা হারাইছি জন্য আমার বদনাম করো। ফালতু। ফোন রাখো। সমস্যা নাই, আমি আপনাকে অপমান করতেও ফোন করি নাই, আমি আপনার সংসার ভাঙার জন্য ফোন করি নাই। আপনি পিছন মারা দিয়ে দিল্লিতেই পড়ে থাকেন, সমস্যা নাই। আমি যে কোনো দিন যদি ধরা খাই না, যেদিন ধরা খাবো সেদিন আপনার কুকীর্তির যতগুলো কথা আছে, দুর্নীতির যতগুলো প্রমাণ আছে, সবগুলো প্রশাসনের হাতে পেশ করব। তখন আপনি কোথায় পালিয়ে যাবেন? অন্য দেশ থেকে আপনাকে বাংলাদেশের প্রশাসন তুলে নিয়ে আসবে। না মানে, তুমি আমার এত বড় ক্ষতি করিও না। ধরা পড়লে আমার কথা বলিও না। এখন ক্ষমতায় নাই তো কি হয়েছে? একসময় তো ক্ষমতায় আসতে পারি, তখন তো আবার আমার পাছাটা শুরু করবা। তখন তখন তো কোনো উপায় নাই আমাকে ছাড়া তোমার। আমাকে বাঁচানোর জন্য 1% ট্রাই পর্যন্ত করেন না। আমি বাংলাদেশে আছি নাকি কোথায় আছি একটাবার খবর নেন না। যতক্ষণে আমি ফোন করি ততক্ষণে আপনি কথা বলেন। প্রকৃতভাবে যদি আপনি আমার জন্য লাভই করতেন, আমার যদি উপকারই করতেন, তাহলে এতদিনে বাংলাদেশের ড্রেন থেকে অন্য দেশে আমাকে নিয়ে গিয়ে বাসা বাঁধার একটা সিস্টেম করে দিতেন। সেটা তো করেন নাই। পিছনে বাস তো আমি খাইতেছি। চিন্তা করো না, আর কয়টা দিন ওভাবেই থাকো। যদি কোনোভাবেই ক্ষমতায় আসতে পারি, তাহলে আবার তোমার অনেক উপকার করা শুরু করব। এখন মুদি ঘুম থেকে উঠছে তো তাকে নাস্তা দিতে হবে। ফোনটা একটু দয়া করে রাখো। কতদিন আর ভিজা গামছা বুকের মধ্যে দিয়ে সান্ত্বনা দিবেন? আর কতদিন এভাবে আমাকে সান্ত্বনা দিবেন? ড্রেনের মধ্যে পচা গন্ধে জীবনটা আমার অতিষ্ঠিত হয়ে গেল। কি করব? ভুলে আওয়ামী লীগ করে ফেলেছিলাম, এজন্য আজকে তার প্রায়শ্চিত্ত করতেছি এইভাবে। লোকের ভালো চাইলে আজকে হয়তো ড্রেনে থাকতাম না, কোনো একটা জায়গায় সুখের জীবন কাটাতাম। যাই হোক, সংসার করেন, সুখে দোয়া আছে। ভালো থাকেন, গুড বাই।